এমন ছবি কেমনভাবে বানাতে হয় আপনারা সবাই জানেন, আর যারা জানেন না তারা জেনে যাবেন। তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে ছবিটা এআই দ্বারা জেনারেট করা হয়েছে, সেই ছবিটা কিন্তু এখানে ভিডিওতেও কনভার্ট করা হয়েছে। দেখতে পাচ্ছেন দুটো ছবি এখানে আমি জেনারেট করেছি, আর দুটো ছবি কিন্তু আমি এখানে ভিডিওতে কনভার্ট করেছি। তো এটি কীভাবে করবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি। তো ঠিক আছে, এটা হচ্ছে জিমিনি। তো যাদের ফোনে জিমিনি নেই তারা ইনস্টল করে নেবেন। তো এখানে আপনাদেরকে যেটি করতে হবে, আপনাদেরকে একটি ফটো সেন্ড করতে হবে জিমিনিকে, তার সাথে একটি প্রম্পট দিতে হবে, ঠিক আছে? তো আপনাদের যাদের কাছে প্রম্পট নেই তারা আমাকে এখানে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে প্রম্পট দিয়ে দেবো। তো আপনাদেরকে এরকম একটি ছবি দিয়ে দিতে হবে। আমি এমনি দেখানোর জন্য আপনাদেরকে এই ছবিটি সিলেক্ট করেছি, নাহলে আমি অরিজিনাল ছবি এখানে দিতে পারতাম। আর এখানে প্রম্পটটিকে এখানে এরকম পেস্ট করে দিয়ে এটিকে সেন্ড করে দিতে হবে, ঠিক আছে? সেন্ড করে দিলেই কিন্তু জিমিনি আপনাদেরকে ফটো পাঠিয়ে দেবে। এবার কথা হচ্ছে, মেন কথা হচ্ছে এই ছবিটিকে কীভাবে ভিডিওতে কনভার্ট করব, ঠিক আছে? তো ছবিটিকে ভিডিওতে কনভার্ট করার জন্য আপনাদেরকে ক্রোমে চলে যেতে হবে। আপনাদের ফোনে যে ক্রোম রয়েছে, মানে যে ব্রাউজারটি রয়েছে, সেই ব্রাউজারে আপনাদেরকে চলে যেতে হবে। ব্রাউজারে গিয়ে এখানে সার্চ করতে হবে গুগল ফটো ল্যাব। ফটো ল্যাবে এখানে ক্লিক করে দেবো। আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন গুগল ফটো ল্যাব। তো সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটির উপরে ক্লিক করবেন। এটির উপরে ক্লিক করার পরে ওয়েবসাইটটির মেন ইন্টারফেসে আসার পরে এরকম কিছু আপনারা দেখতে পাবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটি রয়েছে না, এই জায়গাটি যে রয়েছে না, টেক্সট টু ভিডিও লেখা রয়েছে, এইটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন 3টি অপশান রয়েছে। তার মধ্যে সেকেন্ড যে অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেম টু ভিডিও, এই অপশানটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে না? তো এই অপশানটিতে আপনাদেরকে ক্লিক করে এটিকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে আপনাদেরকে যেটি করতে হবে, এখানে প্লাস আইকন আপনারা দেখতে পাবেন। এই প্লাস আইকনে আপনাদেরকে ক্লিক করতে হবে, যে প্লাস আইকনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবো। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে আপলোড অপশান দেখতে পাবেন, ঠিক আছে না? আপলোড অপশান। তো আপলোড অপশানে ক্লিক করে আপনারা এখানে আপনার যে এআই জেনারেটেড যে ফটোটি রয়েছে সেটিকে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার যে এআই জেনারেটেড ইমেজটা রয়েছে, এখানে 3টে ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে আমি এই ইমেজটাকে, যে লোটাসের যে ইমেজটা রয়েছে সেটিকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আপনাদেরকে যেটি করতে হবে, এখানে পোর্ট্রেট আপনি সিলেক্ট করে রাখবেন, তাহলে কিন্তু ফোনের সাইজে ভিডিওটি হবে। করে এখানে ক্রপ দেখতে পাচ্ছেন, ক্রপ অ্যান্ড সেভ, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে হয়ে গেল। এবার নিচে দেখতে পাচ্ছেন একটা টেক্সট লেখার অপশান রয়েছে, ঠিক আছে না? এখানে দেখতে পাচ্ছেন, এই দেখেন এটি টেক্সট জেনারেট এ ভিডিও উইথ টেক্সট অ্যান্ড ফ্রেম। তো এখানে টেক্সট লেখার যে অপশানটি রয়েছে এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদেরকে একটি টেক্সট এখানে লিখতে হবে, ঠিক আছে? তো এখানে কী টেক্সট লিখবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখানে আপনাদেরকে লিখতে হবে অ্যাড স্লো মুভমেন্ট, ঠিক আছে? অ্যাড স্লো মুভমেন্ট, এইটি লেখার পরে এখানে যে দেখতে পাচ্ছেন না, এটি সেন্ড করার অপশান রয়েছে, এই সেন্ড করার অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন। সেন্ড করার অপশানটিতে ক্লিক করার পরে এখানে লোডিং হবে, ঠিক আছে না? এখানে লোডিং হবে, দেখতে পাচ্ছেন 1% এখানে লোডিং হচ্ছে। তো এখানে কিছুক্ষণের জন্য লোডিং হবে। লোডিং হওয়ার পরে কিন্তু আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা এখানে জেনারেট হয়ে যাবে।